আমার ভাইরা, দিনের কথা বলতে গিয়ে জেলে যা দেখেন কি মজা, সুবহানাল্লাহ। কারণ জেলখানায় যারা ঢুকছে এরা সাধারণ মানুষ হয়ে বেরোবে না। যত নির্যাতন করবা তাদের মর্যাদা আল্লাহ গোটা পৃথিবীতে বাড়ায় দিয়েছেন, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে তাদের মর্যাদা বেড়ে গেছে। যেই অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝোলায় মেরেছে, এই অপবাদ রহমত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কি রহমত? যারা শাহাদাতের মর্যাদা নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ হয়, দাফন হয়, এই দাফনে মানুষ পাওয়া যায় না খুঁজে, আবার কবর জিয়ারত করার লোক পাওয়া যায় না। আর যাদেরকে অপবাদ দিয়ে দুনিয়া থেকে অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো, শত শত মুসলমান কবর জিয়ারতের জন্য হাজির হয়ে যায়। গোটা বিশ্বের মুসলিম জাতি সামান্যতম ঈমান যাদের আছে, জেলখানা যাদের ঢুকিয়ে রেখেছো, নামাজ পড়লেই আমার মনে হয় তারা দিল থেকে আল্লাহর কাছে একবার হলো প্রার্থনা করে, আল্লাহ এদেরকে তুমি রহম করো, সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এই লোকগুলি যেই ঈমান নিয়ে ঢুকেছে, আল্লাহর ওলি হয়ে সবগুলি বেরিয়ে আসবে, সুবহানাল্লাহ। বাংলাদেশে এই কোরআন অবমাননা করতে গিয়ে, এর প্রতিবাদ করতে গিয়ে মুসলমানেরা প্রতিবাদ করলো, বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা কেউ আমাদেরকে ভাইকে হারিয়েছি, কেউ হারিয়েছি বাবাকে, কেউ হারিয়েছি চাচাকে, দাদাকে, আমার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছি। তারপরেও আমি গত কয়েকদিন আগে, সম্ভবত খুব গত শুক্রবারে সিরাজগঞ্জ থেকে বাড়ি আসার পর জামিরটাতে সাতক্ষীরার একটা ওষুধ কোম্পানির লোক এসেছে, সাতক্ষীরা বাড়ি। তো আমার কথা বলার মধ্যে দিয়ে উনি বুঝতে পারলেন যে আমি কোন পথের পথিক। আচ্ছা, আমার দিকে তাকিয়ে বলতেছে, ভাই আপনার পরিচয়টা কি? আমি যেখানে ছিলাম যে দোকানে, উনি বলে দিলেন যে ওনার পরিচয়। তো বলার পরে দেখলাম ওনার চোখের কোণা দিয়ে পানি টলমল করতেছে। বললাম, ভাই আপনি কি সমস্যাটা কি, আপনি বলেন। কয়, ভাই আপনারা আলেম, আপনারা মুসলমান, আপনাদের চলচলন কত স্বাভাবিক, কিন্তু আপনাকে দাওয়াত দিয়ে আমার সাতক্ষীরা একটু আসেন, একটু সাতক্ষীরা আসেন। এমন কোন বাড়ি নাই, এমন কোন পরিবার নাই তার কলিজার টুকরা সন্তান হারায় নাই, নিকটতম কোন আত্মীয়কে হারায় নাই। অপরাধ কি? অপরাধ কোরআনের পক্ষে স্লোগান দিয়েছে, অপরাধ শুধু এতটুকু রসুলের পক্ষে স্লোগান দিয়েছে। এই অপরাধের কারণে এমন কোন মানুষ নাই যাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার হারায় নাই। কি নির্মম নির্যাতন তাদেরকে করা হয়েছে, পাশবিক নির্যাতন। বাংলাদেশ নয়, শুধুমাত্র বিশ্বের এমন কোন দেশ নাই চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরার মতো এত আমের বাগান আছে। ওখানকার এক কৃষি অফিসার উনি বলেছেন, সাতক্ষীরার সে আমের বাগান, চাঁপাইনবাবগঞ্জের সে আমের বাগানের বর্ণনা দিকে বলেছেন, আলহামদুলিল্লাহ এত বাগান আর বাগান, অনেক জায়গায় গেলে সূর্যের আলো সারাদিনে দেখা যায় না, সুবহানাল্লাহ। এত সুমিষ্ট আম সারা বিশ্বের মানুষ খায় আর পাইকারি হারে প্রশংসা করে। বাংলার মাটি এত সুন্দর সোনাদে ভরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, সেই লক্ষ কোটি কোটি টাকার সম্পদগুলি বেচতেও দেয় নাই, খাইতেও দেয় নাই। অপরাধ কি? অপরাধ শুধু ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে স্লোগান দিয়েছে। এবার আমরা আমাদের নিজের জীবনকে একটু প্রশ্ন করি, নিজের বিবেককে, ইসলামের জন্য আমরা কি করতে পারলাম? কি করেছি? কিছু করতে পেরেছি? আমি কিচ্ছু করতে পারি না। সম্মানিত হাজিরিন, ভূমিকা স্বরূপ অনেক কথা বললাম। তো কোরআনকে আমাদের দিলের মধ্যে গেঁথে নিতে হবে, ভালোবাসতে হবে রাসূলকে, এছাড়া আর কিচ্ছু আমরা চাই না। আছে কি? আমি রসুলের উম্মত হয়ে রসুলের অবমাননা আমার চোখের সামনে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়ে, মুসলমান হয়ে আমার চোখের সামনে কোরআনের অবমাননা হয়, আমি মুসলমান বরদাস্ত করতে পারবো না। রাজি আছি কি? রাজি আছি। আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, যে দল করি আমাদের পরিচয় হলো আমি মুসলমান, এর স্যার কিচ্ছু দরকার নয়। আছে কি? মুসলমানের ধর্ম অনুসরণ করতে গিয়ে যদি নৌকা মার্কার পক্ষে যেতে হয় আমি যাব, রাজি আছি। কথা খেয়াল করবেন, ইসলামের পথে চলতে গিয়ে যদি নৌকার পথে যেতে হয় আমি যাব।
যদি যেতে হয় ধানের শীষে আমি যাব, যদি যেতে হয় দাড়িপাল্লায় আমি যাব, যদি যেতে হয় হাত পাখা আমি যাব। কিন্তু ইসলামী আদর্শের সাথে যদি কোনো দলের, কোনো মতে, কোনো সাংঘর্ষিক কোনো আদর্শ থাকে, আমি সেটাকে মেনে নিব না। এটার নামই হচ্ছে মুসলমান। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটি রাষ্ট্রপ্রধান, পরিবার প্রধান, সুনির্দিষ্ট একটা বাড়িতেও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম নীতি থাকে, আছে না? পরিবার চালাতে গিয়েও একটা আইন থাকে, সমাজ চালাতেও একটা আইন থাকে, যদিও আইনের প্রয়োগ আমরা করতে পারি না। ধরুন আমাদের দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের একটা পতাকা আছে, প্রত্যেকটি দেশেরই একটা নিজস্ব পতাকা আছে, আছে না? আপনারা কি জানেন? শিক্ষিত ছেলেরা যারা আছেন অবশ্যই বুঝবেন, সবাই বুঝবেন, এমন কোনো জটিল বিষয় না। প্রত্যেকটি দেশেরই নিজস্ব একটা পতাকা আছে, আমাদের দেশেরও আছে পতাকা। আমাদের দেশের পতাকার রং হচ্ছে লাল সবুজ, চারপাশে সবুজ, মাঝখানে লাল। তো এই পতাকা, এবার আপনাদের কাছে প্রশ্ন, সামান্য কাপড়ের একটা পতাকা, আমাদের দেশের যে পতাকা, এই কাপড়টাকে যদি আমি পায়ের নিচে ফালাই, এই কাপড়টা, এখন এই কাপড় যদি পায়ের নিচে আমি ফালাই, কেউ কি আমাকে রাগ করবে, মারবে? বড় জোর কাপড়ের মালিক যিনি, হয়তো একটু কষ্ট লাগবে যে ভাই এ তো মাটি বসছে, এছাড়া আর কিছু না, এটুকুই বলবে, নাকি এর চেয়ে বেশি কিছু হবে? পায়ের নিচে পড়লে উনি একটু ইতস্ততা বোধ করবে যে মাটি বললে এটা আমাকে পরিষ্কার করতে হবে। কিন্তু এই কাপড়ের টুকরাই যখন বাংলাদেশের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশের একটা পতাকা হবে। এই পতাকার যদি অবমাননা করে কেউ, অর্থাৎ পায়ের নিচে ফেলে, রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, যেমন সরকারি যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলন করতে হয়, উঠাইতে হয়, উঁচু করতে হয়। তো সেই পতাকা, ধরেন আমাদের যেমন স্কুলে আমি চাকরি করি, সকাল 9টা থেকে শুরু করে নিয়ে বিকাল 5টা পর্যন্ত এটা নিয়ম। প্রত্যেকটি সরকারি অফিসেরই সরকারি ডিউটি যতটুকু টাইম, ঠিক অতটুকু টাইম যাতে পতাকাটা উত্তোলন করা থাকবে। আমি যদি 10 মিনিট আগে উঠাইতে পারি, 1 ঘন্টা আগে উঠাইতে পারি, কিন্তু 1 ঘন্টা পরে যদি ওটাকে নামানো হয়, তার বিরুদ্ধে অভিযোগ দিলে পানিশড হয়ে যাবে, শাস্তি হয়ে যাবে। আবার সেই পতাকাটাকে যদি কেউ ইচ্ছাকৃত, পাগল ছাড়া, কথা বুঝবেন, পাগল ছাড়া ইচ্ছাকৃত যদি কেউ পতাকাকে পায়ের নিচে ফেলে, এটার অবমাননা করে, আর কেউ যদি এটাকে অভিযোগ দেয়, কেউ দেখে, গোপনে করলে সেটা আপনি আলাদা বিষয়। যদি কেউ দেখে এবং এটার অভিযোগ দেয়, আপনার সাথে সাথে হাত করা পড়ে যাবে, আপনার জেল হবে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? তাহলে এই সামান্য একটা কাপড় বহন করছে কিসের প্রতি? বাংলাদেশের জাতীয় পতাকা। যে দেশেরই হোক, প্রত্যেকটি দেশেরই নিজস্ব পতাকা আছে। ওই দেশের নাগরিকগণ অথবা অন্য কেউ যদি ওই রাষ্ট্রে বসবাসকারী নাগরিক হোক অথবা নাই হোক, এটার যদি কেউ অসম্মান করে, শাস্তিযোগ্য অপরাধ হয়ে যায়। কথা ক্লিয়ার? এবার আসুন, এটা তো একটা সামান্য একটা দেশ বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রের তুলনায় বাংলাদেশের অবস্থান খুবই কম, একদম ছোট্ট। তাহলে গোটা পৃথিবীর মালিকানা যিনি, তার নাম কি? আকাশ আর জমিনের ভিতরে যা আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত প্রাণীকুল আছে, মানব গোষ্ঠী আছে, ফেরেশতা, নবমণ্ডল, ভূমণ্ডল, সবকিছুর মালিক কে? সবকিছুর রাজা কে? সেই আল্লাহ তাআলা পাঠানো একখানা কিতাব, এটার নাম কি? কোরআন। এটা পাঠিয়েছে কাদের জন্য? গোটা মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। তাহলে এটার সাথে কি আমার কোনো আত্মিক সম্পর্ক আছে? আছে কি বলেন? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই? আমি মুসলমান, এটার কি সম্পর্ক আমার সাথে নাই? অবশ্যই আছে। বাংলাদেশের একজন নাগরিক হওয়ার কারণে সামান্য একটা পতাকা, কাপড়ের পতাকা আপনি অবমাননা করলেন, এটার জন্য শাস্তি হলো।
আপনাদের কাছে প্রশ্ন, গোটা জাহানের প্রতিপালক যিনি, তার পক্ষ থেকে এই বিধানকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন মূর্তির পায়ের উপর রাখা হলো, মুসলমানদের কলিজায় আগুন লাগে নাই? এখনো বুঝতে পারেন নাই? মুসলমানদের কলিজায় কি লাগে নাই? তাহলে এখনো পর্যন্ত আমাদের হুঁশ ফিরল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা যেখানে বসবাস করি, যেই দেশে, যেই সমাজে, যেই রাষ্ট্রে, রাষ্ট্রীয় আইন আমাদেরকে এতটাই কণ্ঠসা করেছে, কোরআন অবমাননা করতে গিয়ে করেছে, এই দুঃসাহস দেখিয়েছে যারা, এটার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন একাত্মতা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। প্রথম দিকে আপনারা কি জানেন, কুমিল্লাতে সেই ঘটনা ঘটেছে পূজার মধ্যে। কুমিল্লাতে পূজার মধ্যে, দুর্গা পূজায় এই ঘটনা ঘটেছে। তো সামান্য পরিমাণ ঈমান যার ভিতরে আছে, যার দিলের ভিতরে, এই কোরআনের অবমাননা হবে এরকম মুসলমান কি আছে? মেনে নিবে? বলুন, কি মেনে নিবে কেউ? সারা বাংলাদেশ নয়, শুধুমাত্র গোটা বিশ্বের মুসলিম জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। গোটা বিশ্বের মুসলিম জাতির উপর রক্তক্ষরণ হয়েছে, কলিজায়। কারণ আমার জীবনের চাইতেও আমি বেশি ভালোবাসি কারে? এখন যদি আমি, আপনি, কেউ এরকম দুঃসাহস কি আছেন যে কোরআনের অবমাননা করবো, এখান থেকে ভালোভাবে যেতে পারবেন? পারবেন কেউ? এই সাহস যদি কারো থাকে, একটু চ্যালেঞ্জে আসতে পারেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বিড়ি সিগারেট সব খায়, সে মুসলমান। এতটুকু পরিচয় যদি বহন করে আমি মুসলমান, তার সামনে যদি কোরআনকে অবমাননা করে, আমার মনে হয় না সে আস্ত হাতে ছেড়ে দেবে। এরকম কি কেউ আছে? তো কুমিল্লাতে মন্দিরে ঠাকুরের পায়ে কোরআনকে রাখা হয়েছে। কে রেখেছে আল্লাহ জানেন। কে রেখেছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো যারাই রেখেছে, এটা কি সহজ ব্যাপার? মুসলমান বসে থাকে নাই, গর্জে উঠেছে বাংলাদেশের মুসলমান। আমরা কি করলাম? আমরা কিছুই করতে পারিনি। পুলিশ প্রশাসন, আমরা দেখেছি খবরে, পত্রিকায় সরাসরি দেখালো, পুলিশ বলেছে, পুলিশে তো ইমান আছে না, চাপে পড়ে হয়তো চাকরি করে, চাকরি বাঁচাইতে গিয়ে তাদের অনেক কিছুই ম্যানেজ করতে পারে। প্রথম দিকের সময় পুলিশ প্রশাসন মাইক দিয়ে ঘোষণা করলো, এই কাজ যারা করেছে আমরা মুসলমানদের পক্ষে, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান, কোরআন অবমাননা হবে বাংলার মাটিতে, যেটা আমরা বরদাস্ত করতে পারি না, আমরা বরদাস্ত করব না। পুলিশ স্লোগান দিল মাইক দিয়ে। পরক্ষণেই কি ওহী আসলো, কার পক্ষ থেকে বার্তা আসলো? মুহূর্তের ভিতরেই গর্জে ওঠা মুসলিম জাতিকে একে একে গুলি করতে করতে শহীদ করে দিয়েছে। আহা, আমরা বাংলার মুসলমান, আমরা মুসলমান, আমরা কি করতে পারলাম? উত্তেজিত মুসলিম জনতাকে থামাতে গিয়ে, উত্তেজিত মুসলিম জনতাকে থামাতে গিয়ে আমার তো মনে হয় পুলিশ প্রশাসন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যারাই আছেন, উচিত ছিল মুসলিম জাতির সাথে একাত্মতা প্রকাশ করে মন্দিরকে আমরা আক্রমণ করতে চাই না। কোন মন্দির ভাঙা মুসলমানের কাজ নয়, এটা করতে পারে না, কারণ ইসলাম রাসূল এটা শিক্ষা দেয় না। কথা কি বুঝতে পারছেন? ইসলাম রাসূলুল্লাহ, তিনি আদর্শ মহামানব, আদর্শ মহাপুরুষ রাসূলুল্লাহ, দ্বীনের নবী। তিনি শুধুমাত্র মুসলিম জাতির জন্য নবী নয়, সুবহানাল্লাহ, তিনি শুধুমাত্র মুসলিম জাতির জন্য রহমত নয়, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর জন্য রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সে রাসূল হিন্দুদের জন্য, অমুসলিমদের জন্য কি ঘোষণা করলেন? আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হলো সে দেশের নাগরিক, তারা হলো সে দেশের আমানত। রাসূলুল্লাহ বলেছেন, এই আমানতের যদি কেউ খেয়ানত করে, তার মানে হলো অমুসলিমদের যদি অত্যাচার করে, জুলুম করে, কাল কিয়ামতের দিন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলমানের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা করব।
সুবহানাল্লাহ। আমি রাসূল মামলা দিব। তাহলে আমরা মুসলমান, যেমন আমাদের দেশে আমাদের বাড়িতে আমার পাশে হিন্দু আছে, আশেপাশে অনেক হিন্দু আছে, আমরা কি খামোখা তাদেরকে নির্যাতন করি? আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। এবং আল্লাহকে ভালোবাসতে হলে আমাদের যেই কাজটা দরকার সেটি হচ্ছে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করা, বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়া। এটা যদি মেনে নিতে পারি দুনিয়া ধন্য হবে। আমাদের আন্দোলনের দরকার নাই, স্লোগানের দরকার নাই, জাতি গঠন করুন। বাংলাদেশ নয়, গোটা বিশ্ব থেকে নাস্তিক মোরতাদ পিছন ফিরে তাকাবার সাহস পাবে না। কথা কি বুঝতে পারছেন? দেখেন না আফগানিস্তানে কি হলো, কি ম্যাজিক দেখালো। দীর্ঘ প্রায় 18-19 বছর গোটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর শাসক গোষ্ঠী যারা, আমেরিকা, যুদ্ধ করে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে খালি হাতে ফিরে গেল। কেন গেল? গিয়েছে এজন্য, বিজয় লাভ করতে পারে নাই একটাই কারণ, তাদের কলিজার ভিতরে একমাত্র ভয় ছিল কার? আল্লাহ। দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে ছেলে হারিয়েছে, সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, এগুলোকে পরোয়া করে নাই। কারণ তাদের মধ্যে একটাই চেতনা ছিল, দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবো, আর কিচ্ছু চাই না। কথা কি বুঝতে পারছেন? বিজয় দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, সেই আল্লাহ কি আমাদের বাংলাদেশে নাই? আছে কি? নাকি ওই আফগানিস্তানের আল্লাহ আর আমাদের আল্লাহ কি আলাদা? আমেরিকার আল্লাহ যিনি, আমাদেরও আল্লাহ তিনি, সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি আগে যা ছিল এখনো আছে, অবিকল থাকবে, কোনো পরিবর্তন নাই। আমি মুসলমান, আমার পরিচয় হলো আমি মুসলমান। আমি ভালোবাসবো কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? এবার আসুন, আমি আদর্শ গ্রহণ করব কার, কি কাজ করলে আল্লাহর ভালোবাসা আমার অন্তরের মধ্যে তৈরি হয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, এই দাবিটা যদি সত্য হয়, কাজ আর কিছু নয়, একটা মাত্র কাজ করো, তা হলো এই ফাত্তাবিউনি। আল্লাহ পাক রাসূলকে ঘোষণা করলেন, হে রাসূল, গোটা মানব গোষ্ঠীকে বলে দিন আল্লাহকে ভালোবাসে। এতটুকু দাবি যদি দিলের মধ্যে থাকে, এই দাবিটুকু যদি নিজের অন্তরের মধ্যে পোষণ করে, তাহলে তাদের কাজ হলো একটা, ফাত্তাবিউনি, তবে যেন তুমি আমার অনুসরণ করো। কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহকে ভালোবাসবে মুখে, অন্তরে দাবি, আর নবীজির অনুসরণ অনুকরণ যদি করতে পারি, তাহলে ফলাফলটা কি হয়? আল্লাহ পাক পাশাপাশি আমার আপনার পুরস্কার ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবেন? ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলেকে ভালোবাসা দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবেন, আর কিছু লাগে? আর কিছু কি লাগে? আল্লাহ আমাকে ভালোবাসবেন, আর কিছু দরকার নাই। শুধু ভালোবাসবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ভালোবাসবো এতটুকুনি যথেষ্ট নয়, কারণ অনেকে ভালোবাসে, ভালোবাসার অনেক প্রকার আছে। সন্তানকে ভালোবাসে বাবা, গরিব মানুষ যারা সন্তানকে ভালোবাসে, সন্তান টাকা চাই দিতে পারে না, কোলে জড়াই নিয়ে চুমা দেয়, এরকম ভালোবাসা। আবার অনেক গরিব আছে এরকম, সন্তান কান্দে, যেমনে পারুক সন্তানের মায়া, চোখের পানি সহ্য করতে পারে না পিতামাতা, প্রতিবেশী আশপাশ থেকে কষ্ট করে হলেও, ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে হলেও সন্তানের আবদার পূরণ করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধুমাত্র ভালোবাসবো তাই নয়, ভালোবাসার পরে আরো কিছু পুরস্কার তোমার জন্য রেখেছি, শুনে রাখো বান্দা। যদি ভালোবাসি, শুধুমাত্র ভালোবাসবো, ভালোবাসতে গিয়ে তোমার মর্যাদা আমি কোথায় দিব, শুনে রাখো। ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবই না, বরং তোমার জীবনের ভুল ত্রুটি যা আছে সবগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমি সব মাফ করে দিব, কারণ মানুষ, আমার নাম রহমান, আমার নাম গাফফার। চলতে ফিরতে অসংখ্য ভুল আমরা করি না? অসংখ্য ভুল করি। এই ভুলের সীমা আমাদের নাই। তো ভুল যদি আল্লাহ ক্ষমা না করেন, তিনি যদি রহম না করেন, তিনি যদি আমাকে কোলে না তুলে নেন, তাহলে আমরা তো জাহান্নামের আসামি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। দুটো শর্ত যদি তুমি মেনে চলতে পারো, প্রথম শর্ত হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় শর্ত আল্লাহকে ভালোবেসে রাসূলের অনুসরণ করতে হবে। এই কাজটুকু যদি করতে পারো, তোমার জন্য ক্ষমা আছে, আছে আমার জান্নাত। কিন্তু এই কাজটা আমরা করি শুধুমাত্র আমাদের চিন্তাধারা, আমাদের ধ্যান ধারণা এতটুকু সীমাবদ্ধ। আমি মনে করি আমি মুসলমান হয়েছি, দাড়ি রাখলে বুঝে আমার সব মাপ। আমি মুসলমান হয়েছি, লম্বা জুব্বা পায়ে পড়লেই আমার বুঝি সব মাপ। অথবা মাথায় টুপি আছে, বিরাট একটা পাগড়ি আছে, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, অসম্ভব। এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম শুধুমাত্র, অনেক সময় বলি, ইসলাম শুধুমাত্র আমার নাম নিয়ে ইসলাম পরিচয় পাওয়া যায় না। আমার নাম কি? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আরেকজনের নাম মোহাম্মদ আব্দুল হালিম। নামের আগে মোহাম্মদ, এটাই যদি একটা মানুষের প্রকৃত মুসলমান হওয়ার জন্য যথেষ্ট ছিল, তাহলে কয়েকদিন আগে, যেমন এই যে ঘটনা ঘটল, কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিজ্ঞ মন্ত্রী সাহেব, নাম নিব না, কারণ নাম নিলেও খুব কষ্ট হয়, নাম কিন্তু মুসলমান, জনাব হাসান, মাঝখানে কিছু আছে, মন্ত্রী। আমি চিন্তা করি, আশ্চর্য হই, একজন মুসলমানের সন্তান হয়ে, একজন মুসলমান হয়ে কিভাবে বলতে পারে যে দেশে বিভিন্ন পরিসংখ্যানে এরকম উল্টাপাল্টা রিপোর্ট আছে, ন্যূনতম 92% মুসলমান আমাদের দেশ, পরিসংখ্যানে কম বেশি যাই হোক 95, 96, 98 এরকম আছে। আচ্ছা, ধরে নিন ন্যূনতম 92% মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশ। এই দেশের কোন দায়িত্বশীল মন্ত্রী, সে যেই হোক, আবার কিন্তু মুসলমান, দায়িত্বশীল মন্ত্রী, ক্ষমতাশীল মন্ত্রী, আবার মুসলমান, কিভাবে বলতে পারে আমাদের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না? নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার সন্দেহ হয়, ওটা কি মুসলমান? এই কথা বলার পরেও আছে নাকি? আর ফতোয়া আপনারা দেন, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এটা মুসলমান নয়, এটা মুসলমান নামের কলঙ্ক। কথা ঠিক কিনা? ইসলাম থাকবে, তুমি থাকবা না। ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। বাংলার মাটিতে ইসলাম থাকবে, রাষ্ট্র ধর্ম কেউ পরিবর্তন করতে পারবে না। বাংলার মুসলমান এটা বরদাস্ত করবে না, কখনোই করবে না। যত শক্তির অধিকারী তুমি হও না কেন, তুমি আজকে মন্ত্রী আছো, কালকে তুমি, তোমার পায়ের নিচ থেকে তোমার জুতাও চলে যাবে। কথা কি ঠিক আছে? আজকে তুমি মন্ত্রী আছো, কালকে তোমার পায়ের পাছার নিচে চেয়ার থাকবে না। এটা অস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হচ্ছেন আল্লাহ পাকের সেই নিয়ম, আল্লাহ পাকের সেই বিধান। এটাকে লঙ্ঘন করার সাহস, শক্তি আজ পর্যন্ত কেউ দেখায় টিকে থাকতে পারে না। কথা কি ঠিক আছে? কিছু বললেন একটু? হ্যাঁ হ্যাঁ, একটু বললে ভালো লাগবে। তো জনাব হাসান সাহেব মাঝখানে কিন্তু আছে, জনাব হাসান। তো এই হাসান সাহেব, উনি আবার, আমি চিন্তা করি মাঝে মধ্যে যে শুধুমাত্র নাম মুসলমান, একটা ইসলামী নাম রাখার কারণেই যদি একটা মানুষের প্রকৃত মানুষের মাপকাঠি হতো, মাপার জন্য, তাহলে আবু জেহেল কি দোষটা করেছিল বলেন? একটু আগে যার পরিচয় ছিল আবুল হিকাম, একটু আগে, মানে 1 বছর 2 বছর আগে যার পরিচয় ছিল আবুল হিকাম, মানে জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা ছিল যার পরিচয়। এতটাই জ্ঞানী ছিলেন, মানুষের পায়ের চিহ্ন দেখে, মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেছে, পদচিহ্ন দেখে বুঝতে পারতেন কোন সম্প্রদায়ের মানুষ। এতটাই জ্ঞানী ছিলেন।
ঘোড়ার চিহ্ন দেখে বুঝতে পারতেন এখান দিয়ে কোন বাড়ির ঘোড়াটা হেঁটে গেছে, এতটাই জ্ঞানী ছিলেন। এই লোকটা শুধুমাত্র বিশ্বনবীকে অস্বীকার করেছে, আল্লাহকে কিন্তু অস্বীকার করে নাই। বিশ্বনবীকে অস্বীকার করেছে। একটু আগে যে ছিল আবুল হিকাম, একটু পরে হয়ে গেল গোটা পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর কাছে আবু জাহেল। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে বাধাটা কি? মাঝখানে কি শর্ত ছিল? শুধুমাত্র রসুলকে অস্বীকার করেছে, শুধুমাত্র রসুলকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। একটু আগে ছিল আবু জাহেল, এখন হয়ে গেল আবুল হিকাম। আবুল হিকাম ছিল, এখন হলো আবু জাহেল। এবার আপনাদের কাছে ফতোয়া, আমি মুসলমান, আমার নাম মুরাদ হাসান, আমার নাম মুরাদ হাসান, তোমার মুখ দিয়ে যা বের হয়েছে তুমি বিশ্ব নবীর অনুসারী নয়, নিঃসন্দেহে তুমি আবু জাহেলের উত্তরসূরি। এটা ফতোয়া শুধু আমি একা দিব না, গোটা বিশ্বের সমস্ত মুসলিম জাতি যা দেখেছে, যা শুনেছে, তোমাকে বয়কট করেছে চিরতরে। বাংলার মাটিতে তোমার ঠাঁই হবে না। ক্ষমতা যায় দেখুক না তোমার কি হয়। দুনিয়ার কেউ যদি কিচ্ছু করতে না পারে, যে পুলিশ প্রশাসন দিয়ে মুসলমানদের কলিজা আঘাত করা হয়েছে, ইসলামী আন্দোলন, ইসলামী আদর্শের রূপরেখাকে কণ্ঠরোধ করা হয়েছে, দিনের পর দিন মুসলিম জাতিকে রক্তক্ষরণ করতে হয়েছে, আজ হোক কাল হোক, যদি কেউ বিচার করতে না পারে, বিচার করার একজন আছেন না? আছেন না একজন? সে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা এক বিন্দু কমে না। তোমার ক্ষমতা যতই বাড়ুক, বিরোধী দল যতই নিষ্ক্রিয় থাকুক, উনি তোমার প্রতিপক্ষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর উনি যদি প্রতিপক্ষ হয় কারো, উনি যদি প্রতিপক্ষ হয় কারো, তার ঠিকানা হয় জুতার বাড়ি দিয়ে বিদায়, আর না হয় সমুদ্রের চুবানি নাকানি খেয়ে তোমার বিদায় হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জ্বলন্ত প্রমাণ এখানে রেকর্ড আছে, এই জ্বলন্ত প্রমাণ এখানে রেকর্ড আছে। আমরা চাইব মুসলমান মাত্রই যেন দিন বোঝে। আল্লাহ পাক তৌফিক দিন সকলে বলে আমিন। আমার জুব্বা আছে, গায়ে জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে। আমি বলেছি আগে, এটাই কিন্তু সুন্নতের একমাত্র মাপকাঠি নয়। রসুলকে ভালোবাসা একমাত্র মাপকাঠি নয়। রসুলকে ভালোবেসেছেন কি দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রেখেছেন। সুবহানাল্লাহ, কি দৃষ্টান্ত রেখেছেন। আল্লাহর নবীর উপর ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, রসুলকে বিশ্বাস করেছেন, নবী হিসাবে স্বীকার করেছেন। এতটুকু অপরাধের কারণে একজন সাহাবীকে খুঁটির সাথে বেঁধে একের পর এক আঘাত করে মনিব, লোক দিয়ে আঘাত করানো হয়, আর বলা হয়, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, একটাবার দেখাই দাও। যদি তুমি দেখাইতে পারো, সন্ধান দিতে পারো, তোমাকে ছেড়ে দিবে, আঘাত করা হবে না। তাকে তুমি দেখাই দাও। চিৎকার মেরে বলে সাহাবী, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, কত আঘাত করবা, এক বিন্দু রক্ত থাকতে বিশ্বনবীর সন্ধান আমি কখনোই দিতে পারি না। সুবহানাল্লাহ, আমার জীবন চলে যাবে, কত মারবা, আর মারো। খুঁটির সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে জীবন্ত মানুষটাকে থেতলে দিয়েছে। সুবহানাল্লাহ, এই জ্বলন্ত প্রমাণ আছে। ইসলাম থেকে বিন্দু মাত্র সরে যায় নাই, কারণ তাদের দিলের মধ্যে ভালোবাসা ছিল কার? আল্লাহ। ভালোবাসা ছিল রাসূলের। কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল! রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে নিজের জীবন, স্ত্রী, পরিবার, সন্তানাদি সবকিছুকে বিসর্জন দিয়ে কেবলমাত্র আল্লাহ পাকের বিধানকে গ্রহণ করে নিয়েছেন, রাসূলকে গ্রহণ করেছেন, রাসূলের আদর্শকে গ্রহণ করেছেন। ঘরে নতুন বিবাহ করেছেন, বাসর সজ্জা তখনও হয় নাই, জিহাদের ডাক পড়েছে, রাসূলুল্লাহ ডেকেছেন, এক মুহূর্ত পর্যন্ত দেরি হয় নাই, এক মুহূর্ত পর্যন্ত সহ্য করেন নাই। কিসের মায়া মহব্বত, কিসের ভালোবাসা! সব কিছুকে বিসর্জন দিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে কোরবান করেছেন। সুবহানাল্লাহ, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হলো ঈমান। আর আমি জুব্বা দাড়ি রেখেছি লম্বা করে, অনেক বড় লম্বা দাড়ি। হাদিস শরীফ এসেছে, বুখারীর হাদিস, হযরত হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন বিবাহ করেছেন। কিতাবের মধ্যে দুই রকমের বর্ণনা এসেছে, দুই রকমের বর্ণনা। তখনও পর্যন্ত বাসর রাত তিনি উদযাপন করেন নাই। স্বামীর সাথে স্ত্রীর স্বভাব সুলভ যে আচরণ এতটুকু করেছেন, একাকিত্ব জীবন যাপন করেছেন, বাসর সজ্জা হয় নাই। ফজর আজান হয়েছে, মনের মধ্যে চিন্তা হয়েছে সূর্য উদয় হয়ে যাবে, ফজরের নামাজ তো পড়তে পারি নাই। মনে মনে চিন্তা হয়েছে স্ত্রীর সাথে আমি যে ব্যবহার করেছি আমার জন্য গোসল বুঝি ফরজ হয়েছে। গোসলের জন্য দাঁড়িয়েছেন। হযরতে হানজালা পানির কিনারে দাঁড়ালেন। কে যেন মদিনার পথ দিয়ে পুকুরের পাশ দিয়ে বলে যাচ্ছিল, দিনের নবী শহীদ, আল্লাহ রাসূল উহুদে শহীদ হয়েছেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা ফরজ গোসল ত্যাগ করে বাড়িতে চলে গেলেন। এতটুকু পর্যন্ত দেরি করেন নাই, এতটুকু পর্যন্ত সময় ক্ষেপণ করেন নাই। গোসলটা শেষ করে যাই না, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলে, এনো আমার প্রাণীর স্ত্রী, আমার তরবারিটা কই, আমারে দাও। স্ত্রী আশ্চর্য হয়ে গেল, প্রাণের স্বামী আপনি তো গেলেন ফরজ গোসলের জন্য পানির কিনারায়, কিন্তু গোসল না করে আপনি বাড়িতে আসলেন। আপনার জিম্মায় এখনো তো ফরজ গোসল আছে, গোসল করতে পারেন নাই, আপনি তরবারি দিয়ে কি করবেন? হযরত হানজালা বলেন, প্রাণের স্ত্রী, যেই লোকটার কথা শুনে, যে লোকটার পরিমাণ আনতে গিয়ে নিজের পরিবার আত্মীয় স্বজন সব কিছুকে বিসর্জন দিয়েছি, সে বিশ্বনবী উহুদে শহীদ, গোসল করব কার জন্য বলো? তুমি আর দেরি করো না, আমাকে তরবারিটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। স্ত্রী তরবারি দিলেন। হযরত হানজালা চলে আসলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে অনেকগুলি কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে শেষ পর্যন্ত নিজেও তিনি শাহাদাতের পেয়ালা বরণ করলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাহাবায়ে কেরামকে, যারা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন গাজী হয়ে, যারা যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করে ফিরে আসে, এদেরকে ইসলামের পরিভাষায় গাজী বলা হয়। গাজী হয়ে ফিরে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে ওই সব শহীদদের লাশগুলি খুঁজে বের করো, সমস্ত শহীদদের লাশগুলিকে বিনা গোসলে দাফন করায় দাও। সুবহানাল্লাহ। গোসল দেওয়ার দরকার নাই। কেন? আমরা তো মারা গেলে আমাদের গোসল দেওয়া হয়, কিন্তু আমাদের মরণ আর ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে মরণ একরকম নয়। দুটোর মর্যাদা কি একরকম? আকাশ পাতাল পার্থক্য। একটা মরণ, আমি যে স্বাভাবিক মরণ মরি, আমি যত ইবাদত করি, আমার জান্নাতে যাব কিনা সন্দেহ থেকেই যায়, কথা ঠিক কিনা? কিন্তু এই তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে গিয়ে যদি কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে গিয়ে রক্ত ঝরে শহীদ হই, আল্লাহর জান্নাত আর আমার মাঝখানে কোনো অন্তরায় থাকে না। সুবহানাল্লাহ। চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ঘোষণা করেছেন, রক্ত মাখা জামা জুতা যা থাকে সবগুলো নিয়ে, এই চিহ্নগুলি নিয়ে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে উঠবেন, রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার বান্দারা, তোমাদের অবস্থাটা কেন? রক্ত মাখা চিহ্ন গায়ে এই অবস্থা নিয়ে কেন আজকে আমার কাছে আসছো, আমার সামনে কেন উঠেছো বলো? শহীদেরা বলবে, রব্বুল আলামিন, আমাদের শুধু অপরাধ ছিল এতটুকু, তোমার দ্বীনের পক্ষে কথা বলেছি। নাস্তিক মুরতাদেরা কোরআনের অবমাননা করেছে, প্রতিবাদ করেছি, তোমার রাসূলের অপবাদ দিয়েছে, রাসূলকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে, রাসূলকে আঘাত করেছে, এটাকে বরদাস্ত করতে পারে নাই, আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি, তরবারি ধরেছি। এতটুকু অপরাধের কারণে কাফেরেরা মেরেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, জীবন দিয়েছি ওই রক্ত মাখা চিহ্নগুলি নিয়ে। রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে আজকে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। এতটুকু অপরাধ ছিল, এই অপরাধের কারণে আমাদের এই নাজালটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আমার শহীদেরা জীবনের মায়া করলে না,
বিবি বাল বাচ্চার মায়া করো নাই, আমার জন্য জীবন দিয়েছো, শহীদ হয়েছো। আমি আজ তোমাদের কোনো হিসাব নিব না, বরং বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে চলে যাও। লিল্লাহে তাকবীর, চিল্লাই বলুন না লিল্লাহে তাকবীর। কোন মুসলমান আমরা আছি ইসলামের অবমাননার পর বসে থাকবো? আর সুযোগ আছে? আর কি সুযোগ আছে? আমরা দৃঢ় শপথ করবো আজকে, শুধু আজকে নয়, বাকি জীবনটা যদি আমাদের কর্ণকুহরে কোথাও পৌঁছে এই কোরআনের অবমাননা হয়েছে, আমরা কি আর বসে থাকবো? আমাদের স্লোগান হবে কি? আমাদের স্লোগানটা কি হবে? লিল্লাহে তাকবীর। এই স্লোগান দিতে দিতে গিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি কারা? একটু হাত ওঠা। নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। নবীজি ঘোষণা করলেন, আমার সাহাবীরা শহীদদেরকে খুঁজে বের করো, বিনা গোসলে দাফন করাও। রাসূলের আদেশ মোতাবেক, নির্দেশ মোতাবেক সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে লাশগুলি তালাশ করতে লাগলেন। এমনই মুহূর্তে দূর থেকে একজন মহিলা কাঁদতে কাঁদতে রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করার আপত্তি নাই, কিন্তু আমার স্বামী, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে মিনতি দাবি, মেহেরবানি করে আমার স্বামীকে আপনি গোসল করে তারপরে দাফন করায় দেন। সুবহানাল্লাহ। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কে তোমার স্বামী? কি তোমার পরিচয়? হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি যার সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন, আপনার সাহাবী হযরতে হানজালার স্ত্রী আমি, হাতের দিকে তাকান, এখনো পর্যন্ত আমার হাতের মেহেদি রাঙা হাত শুকায় নাই, হাতের মেহেদি এখনো আছে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মদিনায় ছড়াই গেছে, দিনের নবী উহুদে শহীদ, আপনার সাহাবী ফরজ গোসলের জন্য পানির কিনারায় দাঁড়িয়েছেন, কে যেন বলে যাচ্ছিল দিনের নবী শহীদ, এতটুকুন সময় নেন নাই, গোসল ত্যাগ করে আমার কাছ থেকে তরবারি নিয়ে এসেছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, সুতরাং আপনার কাছে দাবি, মেহেরবানি করে আমার স্বামীকে আপনি গোসল করে তারপরে দাফন করাবেন। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছিল। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ তখন বলে বসলেন, ও আমার হানজালা, কাঁদতেছেন, পানি মুছতেছেন চোখ দিয়ে, ও আমার হানজালা, আমি তো তোমারে ইচ্ছা করে আজকে যুদ্ধে ডাকি নাই, তারপরে তুমি আসছো, শহীদ হয়েছো। রাসূলুল্লাহ আদেশ করলেন, সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায় আছে একটু খুঁজে বের করো, হানজালার লাশটা খুঁজে বের করো, তারপরে হানজালারে গোসল করায় তারপরে দাফন করে দাও। হানজালার লাশ খুঁজতে শুরু করলো, লাশের সন্ধান নাই। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, চলে যাও, আমার নবীকে সুসংবাদটা শোনায় দাও। রাসূলের কাছে এসে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সালাম পাঠিয়েছেন, আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদটা? হলো এই, যেই লোকটা, যেই সাহাবীটা আপনাকে ভালোবেসে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবন, স্ত্রী, পরিবার সবকিছুকে বিসর্জন দিতে পারলো, এই লোকটার গোসল দুনিয়ার কোন সাধারণ পানির দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাকের জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা গোসল করাইছেন। সুবহানাল্লাহ। এটা সাধারণ পানির দ্বারা হবে না। লাশ খুঁজে বের করা হলো। সাহাবায়ে কেরাম হানজালার লাশের কাছে যখন চলে গেল, এসে নবীজিকে সুসংবাদ শোনায় দিল, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যেন এই মুহূর্তে হানজালার গোসল হয়েছে। হানজালার চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে এখনো পর্যন্ত পানিগুলি পড়তেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মর্যাদা, শাহাদাতের মর্যাদা। এটা লাভটা কি? মরতে তো হবে,
আমি ঘরে বসে থাকবো, কিচ্ছু করব না, শুধু খাবো আর বাড়িতে বসে বিশ্রাম করব, আমি মরবো না? আমার কি মরতে হবে? কিচ্ছু করব না, বাড়ির পরিশ্রম কোনো কাজও করব না, শুধু ঘরে বসে থাকবো। মানে এক সময় যে আইরে গরুগুলো যেরকম আপনারা পালতেন, আমরা পেলেছি, ঘরে শুধুমাত্র খাওয়াইছে আর খাওয়াইছে, বাইরে মানুষও দেখতে পারে নাই। এরকম যদি লালন পালন আমাকে আপনাকে করে, ঘরে বসে থাকবো, কুরবানিও হবে না। গরুগুলিকে তো কোরবানি দেয়, তারপরে নিঃশেষ হয়। আমার তো কোরবানিও নাই, আমি ঘরে বসে থাকবো, তারপরে কি সারা জীবন থাকতে পারবো? তো মরতে আমাকে হবে। মরতে যদি হয়, মরণটাকে একটু ভালো মরণটা বেছে নেই না? সে মরণটা কি? যেই মরণে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আগেই বলেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, তারপরে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি না আমি জান্নাতে যাব। আপনি কি দিতে পারেন? কেউ পারবো না। কিন্তু যেই মরণটা রাসূলুল্লাহ বলেছেন শাহাদাতের মরণ আর আল্লাহর জান্নাতের মাঝখানে প্রতিবন্ধকতা হচ্ছে একটা সিঁড়ি, একটা সেতু, এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ওপারে হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই মরণটা আমরা কি আলিঙ্গন করতে পারবো না? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। মনে মনে চিন্তা করি, যদি যাই যুদ্ধের ময়দানে, যাওয়া কিন্তু লাগতে পারে, সময় কিন্তু খুবই নিকটে। আমার মনে হচ্ছে যেটা, সময় খুবই নিকটে, যাওয়া লাগতে পারে। প্রস্তুত থাকবেন ইমানদার যারা। যদি ডাক আসে, আমি যদি হুজুর মানুষ, আমি আলেম, এও আলেম, মসজিদের ইমাম, ডাক আসবে, যাব না, যুদ্ধ চলবে ইমান আর কাফেরে, মুমিন আর কাফেরের যুদ্ধ হবে। আমি মসজিদের ইমাম, মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়বো, ফতোয়া দেব, সব করব। ইসলামের পক্ষে যদি পতাকা উড্ডয়ন করতে না পারি, রাস্তায় যেতে না পারি, আমার ইমান থাকবে না। কথা কি বুঝাইতে পারলাম? আমি ইমানদার, আমি মুসলমান, আমি তো সাধারণ মুসলমান। আমি মুসলমান বাদ দিলাম, ইমাম সাহেব। ইসলাম আর মুসলমানদের কাফেরদের মাঝখানের যে অন্তরা, যে যুদ্ধ চলছে, আমি যদি অংশগ্রহণ করতে না পারি, অবজ্ঞা করি, শুধু তাই নয়, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পৃষ্ঠ প্রদর্শন করে, ওই লোকটাও জাহান্নামী। যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে চলে আসে নিজের জীবনের মায়ায়, ওই লোকটাও জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? হাদিস খুলে দেখুন, বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। তাহলে যুদ্ধ চলবে, আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। খুবই নিকটবর্তী সময় আমার মনে হচ্ছে অনেক আলেম ওলামা, বিজ্ঞ আলেমেরা, বিজ্ঞ বিশাল বিশাল পৃথিবীর অনেক বড় বড় আলেমেরা, খুবই নিকটবর্তী একটা সময় আমার মনে হচ্ছে যেন ইমাম মাহদী চলে আসবে, এরকম ভবিষ্যৎবাণী করা হয়ে গেছে। রাসূলের হাদিস, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমান জাতির। তো সেই যুদ্ধটা যদি আমাদের আসে, অংশগ্রহণ করতে না পারি, কপাল কিন্তু পুড়ে যাবে। মুসলমানের প্রত্যেকটা সময় জিহাদের তামান্না থাকবে, জিহাদের আকাঙ্ক্ষা থাকবে। যদি আকাঙ্ক্ষা না থাকে, রাসূলুল্লাহ বলেছেন, যার দিলের মধ্যে জিহাদের তামান্না নাই, আর সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, জিহাদের তামান্না থাকার পরে যদি আমি জিহাদের তামান্না দিলের মধ্যে না থাকে, এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমার মরণটা হবে মুনাফিকের মরণ। আমরা কি চাই যে মুনাফিকের মরণ আমরা মৃত্যুবরণ করব? এটা কি চাই? কারণ মুনাফিকের পরিণতি কিন্তু আমরা জানি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারক আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থান হলো জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানে। আর মুনাফিক কিন্তু কোনো ইহুদিদের মধ্যে নাই। ইহুদিরা তো ইহুদি, খ্রিস্টানেরা খ্রিস্টান। মুনাফিক যত পয়দা হয় মুসলমানদের মধ্যে থেকে, নাউজুবিল্লাহ। কারণ কেন হয়? মুসলমান, আমি মুখে বলি মুসলমান, কাজে ইসলামের কাছে নাই, এটার নামই হচ্ছে মুনাফিকের রূপ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রাসূলের মহব্বত দিলের মধ্যে যদি না থাকে, এই মহব্বত নিয়ে যদি আমি দিনের পথে চলতে না পারি, তাহলে কিন্তু কপাল পুড়ে যাবে। আর যদি চলতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য সুসংবাদ রেখেছেন। কিভাবে জীবন দিয়েছেন রাসূল? এজন্যই তো বলেছেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান আদি, স্ত্রী পরিবার, বিবি বাল বাচ্চা, এমনকি আমার নিজের আত্মার চাইতেও যদি বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারি,
ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, এই ভালোবাসাটা কি আমার দিলের মধ্যে আছে যে আমি আমার সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি? বুকে হাত দিয়ে একটু বলেন, আছে কি এরকম কেউ? আমার মায়ের চেয়ে আমার বাবার চেয়ে আমি রাসূলকে ভালোবাসি বেশি, এরকম ঈমান কি ভালোবাসা আমার কলিজায় আছে? অথচ রাসূল কি বললেন, কি হুঁশিয়ারটা করলেন, যদি এটা না করো, না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয়, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এজন্যই তো রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে কি দৃষ্টান্ত স্থাপন করেছেন, কি ভালোবাসা দেখিয়েছেন। বলতেছিলাম উহুদের কথা। উহুদের ময়দানে রাসূলুল্লাহ শহীদ হয়েছেন। চতুর্দিকে যখন খবর চলে গেল, বকরিগুলি, উটগুলি যেই যেখানে আছে খাবার বন্ধ করে দিয়েছে। উটগুলি ঘাস খাচ্ছে মাঠে, প্রাণী এগুলি খাবার খায় না। কেন? রাসূলুল্লাহ শহীদ হয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। রাসূল আক্রান্ত হয়েছেন, রাসূলুল্লাহ শহীদ হয়েছেন, প্রাণীকুল রাসূলের ভালোবাসায় নিজের চোখের পানি বিসর্জন দিল। আর বিশ্বের মুসলিম এখনো পর্যন্ত জ্ঞান ফেরে না। নাস্তিকেরা রাসূলের উপরে কলঙ্ক লাগায়, পত্রিকায় লেখে, পেপারে ছাপায়, আর আমি মুসলমান দাবি করে ঘরে বসে থাকি। এই ঈমান দিয়ে আল্লাহর কাছে আর কিছু হোক, অন্তত মুক্তি পাওয়ার আশা করা যায় না। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে বলুন তো? কিন্তু সারা দেন না কেন? রাসূলের উপরে অপবাদ দিবে, আমি মুসলমান, আমি সহ্য করতে পারি না, বসে কি থাকবো? আর যেখানে প্রতিবাদ করবে, যেখানেই রাসূলের বিপক্ষে কথা বলা হবে, কার্টুন ছাপা হবে, যে দেশেই করুক, আমার অবস্থান থেকে আমি মুসলমান যদি হই, আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ করবো, এটার নাম হলো ঈমান। রাজি আছে কি ভাই? সাবধান, যারা যারা রাজি আছে একটু হাত উঠাই। নারায়ে তাকবীর। আমার ভাইরা, খুবই সহজ, খুবই সহজ। দেখেন, যারা ইসলামকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, জীবনের মায়া, সন্তানের মায়া তাদের কাছে নাই। এক কথায়, কারণ আমার জীবন তো আমার হাতে না। আমার জীবন কি আমার হাতে? আমার মরণ কি আমার হাতে? আপনারা এখানে আমাকে সবাই মিলে মারবেন, মরণ যদি তিনি না লিখে থাকেন, পঙ্গু অবস্থায় হাসপাতালে ভর্তি করবেন, কিন্তু মরব না। কথা কি ঠিক আছে? হকি স্টিক দিয়ে ইসলামের পক্ষে কথা বলেছে, হকি স্টিক দিয়ে, রড দিয়ে পিটাইতে পিটাইতে সমস্ত শরীরগুলি, হাড্ডিগুলি ভেঙ্গে চুরমার করে, জর্জরিত করে হাসপাতালে ভর্তি করেছে, মরে নাই। কারণ মরণ তার আল্লাহ কবুল করে নাই। তখন আমার মরণ যদি লেখা থাকে এখানে স্টেজে মরব, আপনারা সবাই এসে পানি ঢালবেন, ডাক্তার লাগবে না, আমি মারা যাবো, কিচ্ছু করার নাই। কারণ ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। তিনি যদি মরণ দেন, কেউ আমার বাঁচাইতে পারবে। আমি নবীর উম্মত। আফসোস হয়, কবিরা তো এই জন্যই গান গায়, এই জন্যই তো গজল শুনি, বিভিন্ন গজল, আমরা তো শুনিও না। নবীর উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি, রাসূলের অপমানে কটূক্তি দেখে শুনে কেঁদে না ওঠে যদি হৃদয় ভূমি, নবীর উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি, যে মায়ার নবী দিত দিনেরই দাওয়াত, মুখ বুজে সয়ে যেত পাথরের আঘাত। আর কোনো কাজ ছিল? শুধু দিনের দাওয়াত দিছে, আর কোনো কাজ নেই। সারাটা জীবন আমরা তাও তো ওয়াজ নসিহত করে টাকা নেই, রাসূলুল্লাহ কি নিয়েছে? ও কথা বলতে চাচ্ছি না। যে মায়ার নবী দিত দিনের দাওয়াত, মুখ বুজে সয়ে যেত পাথরের আঘাত, নিষ্পাপ সে নামে কালি দেয় ওরা, চুপ হয়ে থাকো তুমি কপাল পোড়া, মুসলিম বেশ ধরে অচেতন হৃদ ঘরে, রাসূলের প্রেম যদি না থাকে শুনি, নবীর উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি।
কথা কি ঠিক আছে? আমি রাসূলের উম্মত, ভালোবাসা আমার দিলের মধ্যে রাখতে হবে, নাহলে ঈমান থাকবে না। কেন থাকবে না? কিভাবে ঈমান আনতে হবে, রাসূলকে কেমনে ভালোবাসতে হবে, ইতিহাস প্রমাণ খুলে দেখুন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ শহীদ হয়েছেন, খবর ছড়িয়ে গেল, প্রাণীকুল খাবার ছেড়ে দিয়েছেন। দুধের বাচ্চা মায়ের স্তনে মুখ লাগায় না। মদিনার মানুষগুলি পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলো, শুধু দৌড়ায় আর কান্দে। রাস্তার মধ্যে প্রতিমধ্যে একজন বুড়ির সঙ্গে দেখা কতিপয় সাহাবী প্রশ্ন করে, বুড়ি কই যাও? বলে যাচ্ছি উহুদে। বলে কেন দৌড়াও? তোমার যে দুইটা সন্তান এসেছিল, তোমার যেই দুইটা সন্তান এসেছিল উহুদের ময়দানে, তারা তো দুইটা শহীদ হয়ে গেছে, তুমি কেন দৌড়াও? বুড়ি বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, কে শহীদ হয়েছে এই খবর শোনার জন্য আমি দৌড়াই না, বরং জলদি করে বলো, এই সংবাদটা আমার জানায় দাও, বিশ্বনবী উহুদের ময়দানে কেমন আছেন। সুবহানাল্লাহ। আমি কেন দৌড়াই? আমার সন্তানের মায়ে দৌড়াই না। বুড়ি কান্দে আর দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে আরো কিছু সাহাবীর সঙ্গে দেখা। প্রশ্ন করেন সাহাবীরা, বুড়ি কই যাও? বুড়ি বলেন, উহুদে যেতেছি। কয় যায় কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিলেন উহুদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দার বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং জলদি করে বলে দাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কেমন আছেন তাড়াতাড়ি শোনায় দাও। স্ত্রীর মায়া, সন্তানের মায়া, স্বামীর মায়া আমি দৌড়াই না, রাসূলের সংবাদ দাও। বুখারীতে এসেছে, বুড়ি দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর রক্ত মাখা চেহারা, তখনও পর্যন্ত বুড়ি জিন্দা আছেন, নবীজি জিন্দা আছেন, জিন্দা চেহারা মুবারকের দিকে রাসূলুল্লাহর কাছে যখন গিয়ে তাকালেন, বুড়িমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মানুষ, কলিজার টুকরা সন্তান মানুষ, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে হুজুর, আপনি জীবিত আছেন, এটাই আমার কাছে আমার জীবনের একমাত্র সান্ত্বনা। সুবহানাল্লাহ, এটাই আমার একমাত্র সান্ত্বনা। সাতক্ষীরার সেই দৃশ্য আবার মনে পড়ে গেল। সাতক্ষীরাতে, এই যে সাতক্ষীরা আমাদের দেশে, নবীর পক্ষে কথা বলতে গিয়ে একের পর এক সন্তানগুলি শহীদ হয়েছে। এক বাবা, একমাত্র সন্তান, একমাত্র সন্তান। পেপারে এসেছে, পত্রিকা দেখেছি, পত্রিকা রিপোর্ট ভুল হলে আমার কিছু করার নেই। এক বাবা ছবি সহ চেপে দিয়েছে পত্রিকায়, বাবা সন্তানের লাশ হাত দিয়ে মাখাচ্ছে গায়ে, আর বলছো, বাবা তুমি মরে গেছো, আমার লক্ষ সন্তান বাংলাদেশে এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। আমার এক সন্তান মরেছে, লক্ষ সন্তান এখনো বেঁচে আছে। ওই সন্তানগুলিও যদি ইসলামের পথে, রাসূলের পথে, কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়ে যায়, আমার দিলের মধ্যে এক ফোঁটা রক্তক্ষরণ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ঈমান আমরা অর্জন করতে পারবো না? এই ঈমানকে আমরা অর্জন করতে চাই না? এই ঈমান আমরা চাই, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে ঈমান থাকতে হবে। রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছেন উহুদের ময়দানে, বদরের প্রান্তরে শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। ঈমানদার যারা বরদাস্ত করতে পারে নাই, সুবহানাল্লাহ, ঈমানদার যারা বসে থাকতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন। কতজন ছিল? ৩১৩ জন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধটা কিন্তু সহজ ছিল না। আমার বিপক্ষে দাঁড়িয়েছে আমার বাবা, বিপক্ষে দাঁড়িয়েছে আমার চাচা, বিপক্ষে দাঁড়িয়েছে আমার রক্তের সম্পর্ক।
আমি রসুলের পক্ষে, কারণ আমি ঈমান এনেছি, আমার পরিবার তখনও ঈমান আনে নাই, আমার বিপক্ষে। যে সহজ কথা যে আমার ভাইয়ের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, তরবারি ধরবো, অস্ত্র ধরবো, এটা কি সহজ কথা? পৃথিবীতে সম্পদ নিয়ে, সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে অনেক সময় মারামারি করে দুই একবার মাঝে মধ্যে পত্রিকায় আসে, পত্রিকায় মাঝে মধ্যে আসে যে ভাই ভাইকে মেরে ফেলেছে সম্পদের লোভে, ছেলে বাবাকে মেরে ফেলেছে সম্পদের লোভে। তো এই যে মারলো, তারপরে দেখবেন যে আদালতে দাঁড়িয়ে কি কান্নাটাই না কাঁদে যে আমি কত বড় অপরাধ করেছি, আমার ভাইকে মেরেছি, আমি কত বড় অপরাধ করেছি, আমার বাবাকে মেরেছি, কত অনুশোচনা করে। কিন্তু মাত্র 313 জন, রসুলের জীবনের প্রথম, ইসলামের প্রথম যুদ্ধ, সৈন্য সংখ্যা কতজন? মুসলিম সৈন্য মাত্র 313 জন। এই 313 জন নিয়ে রাসূলুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা তরুণ, একদম তরুণ বয়স, দুইটা ছোট্ট তরুণ, নাম হলো মাজ আর মাওয়াজ। দুইটা ছোট্ট তরুণ সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 313 জন সৈনিককে আপনি অনুমতি দিয়েছেন, আমাদের একটু অনুমতি দেন। সুবহানাল্লাহ। আমরা যুদ্ধের ময়দানে যেতেছি, একটু অনুমতি দেন। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের বয়স তো কম, এত ছোট বয়সে আমি যুদ্ধে নিব না, বয়স কম, শক্তিও কম, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো শক্তি সাহস তোমাদের হয় না। ছোট্ট দুইটা তরুণ নবীজির সামনে কান্নাকাটি শুরু করে দিল। রাসূলুল্লাহ তাদের এই আগ্রহ দেখে, আকুতি মিনতি শোনার পরে রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তোমাদের দুইজনকে নিব না, আমি দুইজনের মধ্যে থেকে যার গায়ে একটু শক্তি বেশি তারে আমি জিহাদে নিব। কেমনে বাছাই করব? নবীজি বললেন, সাহাবীরা ও তরুণেরা, দুজনে একটু আমার সামনে দস্তাদস্তি করো, যার গায়ে শক্তি বেশি, তার মানে হলো আমরা যে গ্রাম্য ভাষায় বলি পাছার ধরা, দস্তাদস্তি করা। একজন যদি উপরে ওঠে তাকে আমরা শক্তিশালী বলি, কথা ঠিক কিনা? নবীজি বললেন, একটু দস্তাদস্তি করো, দেখি কার গায়ে শক্তি বেশি। যার গায়ে শক্তি বেশি, আমি রাসূল, আমি কথা দিলাম তাকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই ঘোষণা শোনার পর ছোট্ট দুইটা তরুণ, মাঝ হলো ছোট, বয়সে ছোট, শক্তিতেও ছোট, মাওয়াজ বড়। মাওয়াজের কানে কানে ডেকে বলে, ভাই তুমি হইলে বড়, শক্তি তোমার বেশি, তুমি তো আমার সহজেই ফালাই দিতে পারবা, তুমি যুদ্ধে চলে যাবে, আমি তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। রাসূলের সামনে তোমাকে আমি অনুরোধ করি, বিশ্ব নবীর সামনে দস্তাদস্তির এক পর্যায়ে শুধুমাত্র একটিবার ভান করে আমার নিচে পড়ে যাবে, যাতে করে নবীজির সামনে এটাই যেন প্রমাণ করতে পারি, রাসূলুল্লাহ আমরা দুজনে সমান হয়েছি, দুজনকে যুদ্ধে নিয়ে চলেন। সুবহানাল্লাহ। কি প্রেরণা ছিল, ঈমান ছিল। ছোট্ট তরুণ নবীজি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তাদের হাতে কি শক্তি, কি গায়েব থেকে মদত দিয়েছেন। রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট দুইটা তরুণ হাসতে হাসতে তরবারি ঝাঁকাতে ঝাঁকাতে চলে গেল যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তরে চলে গেল। সামনে পড়ল বিশিষ্ট সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ। বলতেছে, চাচা যান, শুনেছি নাকি মক্কি জীবনে সবচাইতে বেশি অত্যাচার নবীজিকে করেছে আবু জাহেল, আপনি মেহেরবানি করে একটু দেখায় দেন, ওরে তো আমরা চিনি না, আবু জাহেলকে আপনি একটু দেখায় দেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ছোট্ট দুইটা তরুণের মুখ থেকে আবু জাহেলের নাম যখন শুনলাম, আমার মনের মধ্যে এই ভয় হতেছিল যে আবু জাহেলের নাম শুনে মক্কার বড় বড় কাফের, বড় বড় বীরেরা পর্যন্ত ভয় পায়। অথচ এই ছোট্ট দুইটা তরুণ আবু জাহেলের তালাশ করে, ইমানের দীপ্ততা, এতই তেজস্বিতা তাদের অন্তরের মধ্যে এতটাই খুলে গেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ছোট্ট দুইটা তরুণকে দূর থেকে দেখাই দিলাম, ওই যে দেখা যায় আবু জাহেল, লম্বা দাড়ি, গায়ে জুব্বা আছে লম্বা, দূর থেকে দেখাই দিলাম ওই লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, ওই লোকটাই হলো আবু জাহেল। ছোট্ট দুইটা তরুণ হাসতে হাসতে তরবারি উঁচা করতে করতে আবু জাহেলের সামনে গিয়ে হাজির।
আবু জাহেল, আমরা শুনেছি তুমি তো মক্কি জীবনে সবচাইতে বেশি রাসূলকে কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো। এবার আসো আমাদের সাথে একটু মোকাবেলা করো, আমরা এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য। তোমার সাহস থাকলে আমাদের সামনে একটু লড়ো, যত কষ্ট দিয়েছো এবার আমাদের সাথে একটু মোকাবেলা করো। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে, নিজেও আশ্চর্য, বলতেছে তোমরা কার সাথে যুদ্ধ করার জন্য আসছো এটা কি জানো? তোমরা কি জেনে বুঝে আসছো? আমি হচ্ছে আবু জাহেল, আমার দেখে একটু খোঁজ নাও যে তোমার বাবা মা সুদ্ধা বড় বড় বীরের আমার ভয় পায়। তুমি যে আমাদের সাথে আসছো, তোমরা যে আসছো, তোমার বাবা মার কি অনুমতি নিয়ে আসছো? তোমার বাবা মা জানে? ফিরে যাও, আমার সাথে যুদ্ধ করো না, কারণ আমার সাথে যুদ্ধ করলে নির্ঘাত তোমরা পরাজয় বরণ করবে, মৃত্যুবরণ করবে। ঈমান কারে বলে? ছোট্ট দুইটা তরুণ বলে, আবু জাহেল তোমার সাথে কোনো কথার যুদ্ধ করতে চাই না, কথা বলার মতো সময় আমাদের নাই। তুমি আবু জাহেল রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছো, আমাদের সঙ্গে যুদ্ধ করো, তুমি আঘাত করো আগে, কারণ বিশ্বনবী এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলামী অনুসারী যারা, রাসূলের উম্মত, রাসূলের অনুসারী যারা, কখনোই কাউকে আগে আক্রান্ত করবে না, আঘাত করবে না। রাসূলের ওই শিক্ষা নিয়ে তোমার কাছে এসেছি, তোমার সাথে যুদ্ধ করব। তুমি আগে আমাকে আঘাত করো, আমাদের আঘাত করো, এর পাল্টা আক্রমণ তোমার সাথে করব, তোমার সাথে যুদ্ধ করব। আবু জাহেল বারবার বলে তোমরা আগে আঘাত করো, আমি পরে করব। কিন্তু রাসূলের শিক্ষা, রাসূলুল্লাহ বলেছেন না আগে আঘাত করবে না। ওই শিক্ষাটা নিয়ে বারবার যুবক বলে আগে আঘাত করো, আঘাত পাল্টা আঘাত শুরু হয়ে গেল। এক পর্যায়ে আঘাত করতে করতে আবু জাহেল হযরতে মুআযের ডান হাতের উপর একটা কোপ মেরে দিল। ডান হাতটা কেটে বগলের চামড়া ঝুলতেছিল, কাটা হাতটা সামনে নড়াচড়া করে ডিস্টার্ব দিতেছিল। বাম হাত দিয়ে তরবারি চালাতে পারে না, এজন্য হযরতে মুআয কাটা হাতটাকে সামনে বাম পায়ের তলে ফেলে একটা ঝটকা টান দিয়ে ছিঁড়ে ফেলে বাম হাতের তরবারি দিয়ে আবু জাহেলকে এমন জোরে আঘাত করলো, এক আঘাতে আবু জাহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, ইসলামের বিজয় বেশি লোকের দরকার নাই। ঈমান যদি থাকে, কলিজা ভরা ঈমান যদি থাকে, সংখ্যায় কম হন, বেশি লোকের বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব। কথা ঠিক কিনা? কারণ মদদ দিবেন কে? আল্লাহ। সাহায্য করবেন আল্লাহ, কারণ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন শক্তিকে, কোন ক্ষমতাকে আমরা পরোয়া করি না যদি আল্লাহ আমাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের সাথে থাকেন, আর আল্লাহ তো আছেন, ইমানদারদের সাথে আছেন, মুসলমানদের সাথে আছেন, এটা কি মিথ্যা কথা? এটা কি আমরা অবিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ আমাদের সাথে আছেন। মুসলমানদেরকে বিপদে ফেলে, ইমানদারকে বিপদে ফেলে আল্লাহ বসে থাকবেন, তামাশা দেখবেন, এটা হয় না। আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক। নারায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করব না, কারণ আমরা তো আপনাদের ছেলে, অনেক কথা শোনার সময় আছে, সুযোগ আছে, পাবো ইনশাআল্লাহ। বাইরে থেকে মেহমান আসছে, তো সামান্য 5 মিনিট সময় ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছি। আপনি 10 মিনিট করবেন, আমি আছি, সমস্যা নেই। আপনার ভাব নষ্ট করতেছেন না না, করেন, আপনি করেন 10 মিনিট, আমি আছি, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনবেন? ভাই অনুমতি দিয়েছেন 10টা মিনিট, বিরক্ত বোধ করবেন না তো? একদম ঠিক 10 মিনিট পরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক 10 মিনিট পরে ছেড়ে দেব। সবাই বসে পড়ি ভাই, সবাই বসে পড়ি। বলতেছিলাম আল্লাহ পাকের মদদ মুসলমানদের উপর আছে না? আছে কি? বিশ্বাস হয়? আচ্ছা, বিশ্বাস নাই কার একটু হাত উঁচু করি। বিশ্বাস নাই কার? সবারই বিশ্বাস আছে। বিশ্বাস থাকার পরেও এত দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের ভয়টা কি? শত্রুর পক্ষে, শত্রুর বিপক্ষে আমরা দাঁড়াতে ভয় পাইটা কেন বলুন তো?
কেন ভয়? আমাদের কোনো ভয় নাই। ভয় কি আছে? ভয় কি বন্ধু, তোমরা তো একা নও। আমাদের কি ভয় আছে? তোমাদের হাহাকার কেউ না শুনো, হৃদয়ের বেদনা কেউ না বুঝো। ভয় কি বন্ধু, তোমরা তো একা নও, তোমাদের হাহাকার কেউ না শুনো, তোমাদের বেদনা কেউ না বুঝো। তোমাদের পাশে আছে দয়াময়, তোমাদের পাশে আছে দয়াময়। কথা ঠিক কিনা? এর কি বিশ্বাস আছে? আমাদের পাশে, আমাদের সাথে আছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা থাকলে কি হয়? সামান্য একটা দৃষ্টান্ত, খুবই সিম্পল এবং আমাদের কমন। আল্লাহ পাশে আছেন এই বিশ্বাসটা থাকলে, আর আল্লাহ থাকলে কিটা হয়? হিজরতের রজনী আল্লাহর নবী হযরত আবু বকর নবীজিকে দুইজনা একসঙ্গে গভীর রাতে মদিনার উল্টা পথে হাঁটতে হাঁটতে হিজরতের রজনীতে চলে গেলেন। ফজর হয়ে এলো প্রায়। বন্ধু আবু বকর নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজর হয়ে এলো, সূর্যোদয় হয়ে যাবে, সুতরাং আর এগুলো ঠিক হবে না, আমরা একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিই। আবু বকরের পরামর্শ ক্রমে বিশ্বনবী জাবালে সূরে একটা গুহার মধ্যে ঢুকবেন, নবীজি প্রবেশ করবেন। পিছন থেকে হযরত আবু বকর পিছন থেকে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে না। কারণ হলো পাহাড়ে গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোন হিংস্র প্রাণী বসবাস করতে পারে। সুতরাং এই গুহার মধ্যে আমি আগে ঢুকবো, আমি গুহা পরিষ্কার করব, তারপরে আপনি ঢুকবেন। সুবহানাল্লাহ। কি ভালোবাসা! এর নাম হচ্ছে ভালোবাসা। আমি বেঁচে আছি আবু বকর, আমি সাথে আছি, আমি থাকতে আপনি আক্রান্ত হবেন, আপনাকে আঘাত করবে, এটা বরদাস্ত করতে পারি না। আমি আগে ঢুকবো, তারপর আপনি ঢোকেন। এটার নামই হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ভালোবাসা। হযরত আবু বকর গুহায় ঢুকলেন, গুহাটা পরিষ্কার করলেন, নবীজিকে ডাকলেন। রাসূলুল্লাহ গুহার মধ্যে প্রবেশ করে আবু বকর তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট একটা গুহায় আশ্রয় নিলাম, যেখানে বসে যদি মাথা উঁচু করি মাথা দেখা যায়, আবার শুয়ে যদি হাঁটু উঁচু করি হাঁটু দেখা যায়, ধরা পড়ে যাব, কাফেররা তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী তখন আল্লাহ পাক কি সান্ত্বনার বাণী শোনায় দিলেন, কি ঘোষণা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আমার সঙ্গী, ও আমার সাথী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি চিন্তিত হও না, ভয় পেও না, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আর কিছু দরকার আছে? বলেছেন কে? বিশ্ব নবী, পক্ষ থেকে কার? আল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই মেসেজটা শুধুমাত্র আবু বকরকে নয়, গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানদের মধ্যে মেসেজ দিয়ে দিয়েছেন, তোমরা যারা মুসলমান, ইমানদার, দিনের পথে চলতে গিয়ে বিপদ আসবে, আঘাত আসবে, ফাঁসির মঞ্চে চড়া লাগতে পারে, কোনো ভয় নাই, কারণ এই আঘাত, এই কষ্ট খুবই সীমিত সময়ের জন্য। কথা ঠিক কিনা? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব, দৃঢ় কণ্ঠে তখন উচ্চারণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিতে গিয়েও ফাঁসির মঞ্চে, ফাঁসির কূপ থেকে আওয়াজ এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। সাহায্য করেছেন কে? আল্লাহ। হযরত আবু বকর সান্ত্বনার বাণী শোনালেন। আল্লাহ পাক শোনানোর পর নবীজি বললেন, আবু বকর, অনেক রাস্তা হেঁটেছি, শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই, একটু বিশ্রাম নেই। হযরত আবু বকরের উরুর উপরে মাথা রেখে নবীজি বসে পড়লেন, ঘুমায় পড়লেন। আবু বকর লক্ষ্য করলেন গুহার মধ্যে চতুর্দিক দিয়ে অনেকগুলি ছোট ছোট গর্ত দেখা যায়। মনে মনে ভাবলেন, না জানি কোন দিক থেকে বিষাক্ত সাপ বের হতে পারে, আর সাপ যদি বেরোয়
আমাকে আক্রান্ত করলেও নবীজি আক্রান্ত হবেন, আবার নবীজিকে যদি আক্রান্ত করেন আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই চিন্তা করে নিজের গায়ের চাদর ছিঁড়ে মতান্তরে পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি বন্ধ করলেন। কাপড় পুড়িয়ে গেল, একটা মাত্র গর্ত বন্ধ করার মতো অবশিষ্ট কাপড় তার কাছে নাই। হযরত আবু বকর উপায় না পেয়ে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে গর্তের মুখটাকে চেপে ধরলেন। বিষাক্ত সাপ বেরুবার পথ খুঁজে না পেয়ে আবু বকরের পায়ের উপরে আঘাত করলো, দংশন করলো। বিষাক্ত সাপের আঘাতে যন্ত্রণা শুরু হয়ে গেল। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকর কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, আওয়াজ নাই। কারণ এতটুকু ভয় ছিল, আমি যদি শব্দ করে কান্দি রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছেন, আমার উরুর উপর মাথা রেখে বিশ্বনবীর আরামে বিঘ্ন হবে, আমি আবু বকর এটা করব না। কি ভালোবাসা ছিল! চোখের গরম পানি চোখ দিয়ে পড়ে বিশ্বনবীর চেহারা মুবারকে যখন পড়লো, রাসূলের ঘুম ভেঙে গেল। নবীজি চোখ মেলে তাকায় দেখেন আবু বকরের চোখে পানি। প্রশ্ন করলেন, আবু বকর কেন কান্দো? আমার মন বলতেছে নাকি তুমি বাড়ির কথায় মায়া, বাড়ির মায়ে কান্দো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছে আপনার উপর, ঈমান এনেছে আল্লাহ পাকের উপর, সেদিন থেকে আমি আবু বকর আমার বিবি, বাল বাচ্চা, স্ত্রী, পরিবার, হুজুর, এমনকি আমার নিজের আত্মার চাইতেও আপনারে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ছেলের মায়ে কান্দি না, সন্তানের মায়ে কান্দি না, বিবি বাল বাচ্চার মায়ে কান্দি না। বিষাক্ত সাপে দংশন করেছে, ওই সাপের কাটার যন্ত্রণায় আমি কান্দি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে আবু বকরের ক্ষতস্থানে লাগালেন। যন্ত্রণা বন্ধ হলো। প্রশ্ন করলেন, আবু বকর এতক্ষণ কেন কষ্ট করলাম? আগে তুমি বলো নাই কেন? আগে যদি বলতা আবু বকর, এত তো কষ্ট তোমার হতো না, অনেক আগেই তোমার যন্ত্রণা শেষ হয়ে যেত। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা সাপে কাটার যন্ত্রণা, পায়ের একটা আঙ্গুল মাত্র জ্বলতেছিল। আল্লাহর নামের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যন্ত্রণায় আমার কলিজাও যদি ফেটে যেত, আমি আবু বকর আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের জন্য নবীজিকে উঠে বসতে বলতাম না। এটার নাম হচ্ছে রাসূলের ভালোবাসা, এটার নাম হচ্ছে ঈমান। রাসূলুল্লাহকে পাহারা দিতে গিয়ে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের বিবি, বাল বাচ্চা, স্ত্রী, পরিবার সবকিছু কোরবান করেছেন। এটার নাম হচ্ছে ঈমান। আর আমরা মুসলমান ঘরে বসে থাকি, আমি ইমাম, আমি মুসল্লি, আমি হুজুর, আমি মুসলমান। রাসূলের উপরে অপবাদ হয়, আমি মুসলমান ঘরে বসে থাকি, প্রতিবাদ করতে পারি না। আপনি ফতোয়ার কিতাব খুলে দেখেন কয় নম্বর মুসলমানের কাতারে আপনি আছেন। আমি আপনাদেরকে বলে যাই, বাংলার মাটিতে আর যদি কোনো নাস্তিকের আবির্ভাব হয়, রাসূলের শানে, ইসলামের শানে, কোরআনের শানে একটা কটূক্তি যদি কেউ করে, আর এটার বিপক্ষে যদি আমি আপনি প্রতিবাদ করতে না পারি, ঈমান থাকবে না। কথা কি বুঝতে পারলেন? আসতে বলুন, কারণ পাশেই কিন্তু কেউ আছে, শুনে ফেলবে। পাশেই কিন্তু আছে, বিপদ কিন্তু আছে, কারণ জেলে যাওয়া লাগতে পারে। আমার ভাইরা, দিনের কথা বলতে গিয়ে জেলে যা দেখেন কি মজা, সুবহানাল্লাহ। কারণ জেলখানায় যারা ঢুকছে এরা সাধারণ মানুষ হয়ে বেরোবে না। যত নির্যাতন করবা তাদের মর্যাদা আল্লাহ গোটা পৃথিবীতে বাড়ায় দিয়েছেন, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে তাদের মর্যাদা বেড়ে গেছে। যেই অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝোলায় মেরেছে, এই অপবাদ রহমত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কি রহমত? যারা শাহাদাতের মর্যাদা নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ হয়, দাফন হয়, এই দাফনে মানুষ পাওয়া যায় না খুঁজে, আবার কবর জিয়ারত করার লোক পাওয়া যায় না। আর যাদেরকে অপবাদ দিয়ে, দুনিয়া থেকে অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো, শত শত মুসলমান কবর জিয়ারতের জন্য হাজির হয়ে যায়। গোটা বিশ্বের মুসলিম জাতি, সামান্যতম ঈমান যাদের আছে, জেলখানা যাদের ঢুকিয়ে রেখেছো, নামাজ পড়লেই আমার মনে হয় তারা দিল থেকে আল্লাহর কাছে একবার হলো প্রার্থনা করে, আল্লাহ এদেরকে তুমি রহম করো, সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এই লোকগুলি যেই ঈমান নিয়ে ঢুকেছে, আল্লাহর ওলি হয়ে সবগুলি বেরিয়ে আসবে, সুবহানাল্লাহ।